أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আপুরা। আমি বলেছিলাম যে সুলাইমান আলাইহিস সালামের এই যে এইটা মানে সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেখানে ওনাকে মানে মানে উনি আসলে কুফরি করেন নাই, বরং শয়তানরা কুফরি করেছিল। ওনার ব্যাপারে অপবাদ দূর করা হয়েছে। ওই আয়াতটা নিয়ে গত পর্ব পর্যন্ত কথা বলেছি। তো আমি ভেবেছিলাম যে এটা নিয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু আমি রিসেন্টলি একটা বই পড়া শুরু করেছি। সেটা বইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বইটার নাম হচ্ছে কোরআনের সৌন্দর্য। এটা হচ্ছে সন্দীপন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এবং এটার রাইটারের চেয়ে বলা যায় যে সংকলন করেছেন হচ্ছে আব্দুল্লাহ আল মাসউদ। ঠিক আছে। এখন এই বইটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, যেহেতু আমার কোরআনিক আরবিক সম্পর্কে আমার মোটামুটি একটা বেসিক লেভেলের ধারণা আছে, সেহেতু এই বইটাতে কি বলা হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি। এখন আপনারা যদি সূরা বাকারার ওই আয়াতটা দেখেন, 102 নম্বর আয়াতটা দেখেন, তাহলে দেখবেন যে এখানে যে দুজন ফেরেশতার কথা বলা হচ্ছে, তারা মানে তারা কিন্তু মানুষের কাছে এসে বলেছিল যে ইন্নামা নাহনু ফিতনা। ঠিক আছে, অর্থাৎ আমরা হলাম তোমাদের জন্য পরীক্ষা। ঠিক আছে। তো এখন এই ফিতনা টার্মটা আমরা আসলে মানে অনেক আমি কি বলবো, অনেক র্যান্ডমলি ব্যবহার করি আজকাল। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই এই বইটা থেকে আমি যে জিনিসটা জানলাম, সেই জিনিসটা আমরা একটু মানে সেই জিনিসটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। কারণ মানে ফিতনা টার্মটা মানে অনেক ইনডিসক্রিমিনেটলি ব্যবহৃত হয়। যেমন আমার মাথায় সবসময় যেটা ঘোরে যে আপনি দেখবেন যে মেয়েদেরকে ফিতনা বলা হয় ইন জেনারেল। হ্যাঁ, এবং মানে কিছু মানে যারা ধরেন আলহামদুলিল্লাহ প্র্যাকটিসিং সার্কেলের মেয়ে, তারা হচ্ছে এই ব্যাপারটাকে মানে তারা এই ব্যাপারটাকে পজিটিভলি নেয়, এবং তারা মানে পর্দার ব্যাপারে খুবই সচেতন থাকে বা এরকম, যে তারা কারণ তাদেরকে হাদিসে ফিতনা বলা হয়েছে। আবার রাসূল আবার যারা হচ্ছে নন প্র্যাকটিসিং বা যাদের হচ্ছে ইসলামের প্রতি কোনো অ্যাফিলিয়েশন নাই, এমন মানুষদের আমি দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যে আমি আমার উম্মার পুরুষদের জন্য নারীর চাইতে বড় আর কোনো ফিতনা রেখে গেলাম না, এই হাদিসটা তারা খুবই নেগেটিভলি নেয়, যে এটা কেমন কথা যে এইভাবে আমাদেরকে ফিতনা বলা হয়েছে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এই ফিতনা শব্দটার মানে বোঝাটা খুব জরুরি। এই শব্দটার আমরা যদি মূল উৎপত্তি, এই এখন থেকে আমি যা বলছি এই অংশগুলো আমি এই বইটা থেকে বলছি, যে আমরা এর মূল উৎপত্তি স্থলটা যদি আমরা জানি, তাহলে এটার যে আরবি বাক্য, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে সোনা কিংবা রূপা আগুনের ভেতর ফেলে খাদ দূর করে একে বিশুদ্ধ বানানো। ঠিক আছে। তো যেটা হবে সেটা হচ্ছে যে স্বর্ণ বা রূপার মধ্যে অনেক সময় খাদ থাকে। সো মানে স্বর্ণকার সেই খাদযুক্ত স্বর্ণ রূপাকে আগুনের মধ্যে ফেলে খাঁটি বানায়। সো আগুনের মধ্যে যখন সোনাটাকে পোড়ানো হয়, তখন এর ভিতরে যেসব খাদ এবং আবর্জনা রয়েছে সেগুলো আপনা আপনি আলাদা হয়ে যায়। তাহলে এই অর্থে যে আপনাকে আসলে মানে প্রুফ করতে হবে যে আপনি কি মানে আপনি কি একটা পুরস্কার পাওয়ার যোগ্য নাকি আপনি না। যেমন ধরেন মানে আমরা তো র্যান্ডমলি কাউকে পুরস্কার দিই না, আমরা একটা এক্সাম সিস্টেমের মধ্যে দিয়ে যাই, যে মানে পরীক্ষা নিয়ে তারপরে মানে তারপরে আমরা ডিসাইড করি যে কে ভালো করতেছে, কে ভালো স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট না। তখন আমরা দেখা যায় যে আমরা জিজ্ঞেস করবো যে এই পরীক্ষাটার নেচার কি। ধরেন এটা কি মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, নাকি এটা ওপেন বুক এক্সাম হবে, নাকি এটা টেক হোম এক্সাম হবে। আমরা কিন্তু নেচারটা জানতে চাই পরীক্ষার। সেই পরীক্ষার নেচারটা কেমন হবে সেটাও আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিচ্ছেন। যেমন আপনাদের যদি দেখেন সূরা আনআম পড়েন, সূরা আনআমের যেটা হচ্ছে 6 নম্বর সূরা, সেটার 28 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে ফিতনা।
তাহলে এখানে কি মানে বোঝানো হচ্ছে আসলে, মানে হচ্ছে যে আপনাকে যদি ধন সম্পত্তি দেয়া হয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় মানুষকে ধন সম্পত্তি দেন হচ্ছে তাকে পরীক্ষা করার জন্য বা তাকে শুদ্ধ করার জন্য, মানে আলাদা করার জন্য, যে কে হচ্ছে আপনার আবর্জনা বা খাদ, আর কে হচ্ছে খাঁটি স্বর্ণের টুকরা। ঠিক আছে? তাহলে আপনার, এবং যদি আপনাকে এই পরীক্ষাটা না ধরেন আপনি মুখে মুখে অনেক দাবি করতেছেন যে আপনি হচ্ছে আপনি মুখে মুখে অনেক দাবি করতেছেন যে আপনি হচ্ছে কি বলে, আপনি হচ্ছে মানে আপনি হচ্ছে টাকা পয়সা থাকলে আপনি অনেক টাকা আপনি ডোনেট করতেন, বা আপনি টাকা থাকলেও আপনি একটা মিনিমালিস্ট লাইফ লিড করতেন না। এখন আপনার সরি, একটা মিনিমালিস্ট লাইফ করতেন না, আপনি বিলাসী জীবনযাপন আপনি করতেন না। এখন আপনি ধরেন এই ধরনের কথাগুলো বলে যাচ্ছেন, আপনি আসলে কি করতেন সেই জিনিসটা কিন্তু টেস্ট করার কোনো উপায় নাই যতক্ষণ না আপনার হাতে টাকা পয়সা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি কি তার আমানতদারিতা করতে পারতেছেন কিনা। আবার ধরেন বাচ্চা কাচ্চার ক্ষেত্রে সেম, ধরেন আপনি বলেন হ্যাঁ আমার যদি বাচ্চা হয় আমি তো তাহলে তাকে হাফেজা বানাবো, আমি ধরেন আমার বাচ্চার যদি টেক কেয়ারের সমস্যা হয় তাহলে আমি আমার ক্যারিয়ারের সবকিছু বাদ দিয়ে আমি শুধু আমার বাচ্চাকে টেক কেয়ার করবো, আমি আমার বাচ্চাকে এই করব, বাচ্চাকে সেই করব, প্যারেন্টিং নিয়ে অনেক পড়াশোনা করে তাকে একজন আদর্শ মুসলিম হিসেবে বড় করব, বাচ্চার ফিউচারের জন্য আমাকে যত ধরনের স্যাক্রিফাইস করতে হয় সব করব। আই ইউ আর টেলিং অল দোজ স্টাফস। আপনি আসলে কি করবেন এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যতক্ষণ না আসলে আপনি মা হচ্ছেন, আপনাকে সন্তান দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে ঠিক একইভাবে এই আয়াতটা তো সূরা বাকারার 102 নাম্বার আয়াতটাতেও এটাই বলা হচ্ছে যে ইন্নামা নাহনু ফিতনা। এখানে হচ্ছে যে আমরা হলাম তোমাদের জন্য ফিতনা, বা টু বি মোর স্পেসিফিক, আমরা তোমাদেরকে যে নলেজটা শিখাচ্ছি সেটা তোমাদের জন্য ফিতনা, এটা তোমাদের জন্য একটা পরীক্ষা। কারণ এখন এটার ব্যাপারটা হচ্ছে যে তুমি এইটা জানবা, যেটা তুমি বুঝবা যে কোনটা হচ্ছে মজিজা আর কোনটা হচ্ছে জাদু, কিন্তু তুমি এটা অন্যের সংসার ভাঙার জন্য বা অন্য সব কাজ করার জন্য, তুমি উল্টাপাল্টা কাজ করার জন্য তুমি এই জাদুবিদ্যাটা তুমি প্রয়োগ করবা না। যদি মানে এখন আমি বলতে থাকলাম যে হ্যাঁ জাদুবিদ্যা তো কুফরি, আমি জানি, জীবনেও আমি এটা করবো, আমি পারি না কেমনে করে, কিন্তু যদিও বা আমি পারতাম আমি তো জীবনেও কোনোদিনও করতাম না। ধরেন আমি এরকম বলেই যাচ্ছি, ঠিক আছে, আল্লাহ মাফ করুক, এরপর আমাকে আসলে জাদুবিদ্যা শেখানো হলো, কুফরি কালাম শেখানো হলো। দেন আমার ধরেন আমার সাথে খুবই ঝামেলা করতেছে আমার কোন একটা রিলেটিভ, দেন আমি তখন কি করলাম যে তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা লাগাই দিলাম। আরেকজন আমার সাথে আমাকে চোখ উচ্চায় হাত নাড়ায় কথা বলছে, আমার অমুক ক্ষতি করছে তমুক ক্ষতি করছে, আমি তাকে বান মেনে একটা অসুস্থ করলাম, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এখন তখন মানে যখন when you have the knowledge, দেন তুমি তখন বোঝা যাবে যে আসলে কি তুমি আবর্জনা নাকি তুমি খাঁটি সোনা। তাহলে দিস ইজ দ্য প্রসেস। সো বেসিক্যালি এই সবকিছু হচ্ছে পরীক্ষা নেওয়ার সিস্টেম। এখন আমি তো টেক হোম সিস্টেম মানে টেক হোম এক্সাম সিস্টেমকে গালি দিলে হবে না। আমি আমি কি বলে, আমি এমসিকিউ সিস্টেমকে গালি দিলে তো হবে না। মানে যেটা যেটা আসলে পরীক্ষা নেওয়ার সিস্টেম সেটাকে তো গালি দিলে হবে না। সিস্টেমটা এইটা, এইভাবে পরীক্ষা হবে, এমসিকিউতে পরীক্ষা হবে, অথবা শর্ট কোশ্চেনে হবে, অথবা টেক হোমে হবে, এইভাবে পরীক্ষা হবে। এখন আমি ওই সিস্টেমে পরীক্ষা দিয়ে আমি কিভাবে ভালো করতে পারি আমাকে সেইটা রাখতে হবে মাথায়, আমাকে সেইটার জন্য প্রিপারেশন নিতে হবে। সো আমার খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাদের জন্য আল্লাহ মাফ করুক আমি হারাম ইনকাম করতেছি কিনা, বাচ্চাদের শখ মেটাইতে গিয়ে আর ধন সম্পত্তি দিয়ে আমি হচ্ছে হারাম কিছু করতেছি কিনা। এইটাই হচ্ছে দ্য হোল কনসেপ্ট অফ ফিতনা। ঠিক আছে, এটার মানে কিন্তু এইটা না যে আমি
মানে টেক হোম এক্সাম দিব না, আমি এমসিকিউ দিব না, আমার এমসিকিউ সিস্টেমটা ভালো লাগে না, দ্যাট ইজ ওয়াই আমি এমসিকিউ তে পরীক্ষা দিব না। ওকে, ইফ আই চুজ যে আমি এমসিকিউ তে পরীক্ষা দিব না, তাহলে কি হবে? তাহলে হয়তো বা আমাকে আমাকে সিস্টেম থেকে আমাকে আমাকে আর পুরস্কারই দেওয়া হবে না, আমাকে হয়তো বা তখন সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে বা কিছু একটা। হুম। তো এই জন্য যখন মানে এখন ফিতনার তো আবার প্রকারভেদ আছে, অফকোর্স, কোনটা একটা বড় ফিতনা, কোনটা একটা ছোট ফিতনা। সেই কনটেক্সটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানে নারীর যে ফিতনাটা, পরনারীর যে ফিতনাটা, সেইটা সেটা হ্যান্ডেল করার জন্য উম্মার পুরুষদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে। কিন্তু যারা এই পরীক্ষাটার মধ্য দিয়ে যাবে এবং পাশ করবে ইনশাল্লাহ, দে উইল বি দা মানে খাঁটি সোনা। হ্যাঁ, এখন এবং আরেকটা জিনিস আমাদের বোঝাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় ভাবি যে ফিতনা বলতে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নলেজ, যে ফিতনা বলতে আমরা সবসময় একটা নেগেটিভ কোনোটেশন আছে। আমাদের কাছে মনে হয় যে আচ্ছা, সামথিং নেগেটিভ হ্যাপেন, কারো বাচ্চা অসুস্থ, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন, কারো কারো আম, কারো অনেক ধন সম্পদ ব্যবসায় প্রচুর লস খাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন। আমরা ভুলে যাই যে গুড থিংস আর অলসো ফিতনা। এনিথিং যেটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে আসে, সেটা হইতে পারে যে সেটা মানে সেটা হইতে পারে যে একটা নেগেটিভ জিনিস, কিন্তু সেটা আসলে আমার আল্লাহ মানে ওটা আমাকে আল্লাহর কাছাকাছি আনতেছে। হ্যাঁ, তাহলে এটা আসলে ফিতনা না। হইতে পারে একটা জিনিস পজিটিভ জিনিস, তাহলে সেটা মানে তাহলে সেটা আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু আদতে নেগেটিভ। এবং ভালো এবং মন্দ দুই ভাবেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন। এটা হচ্ছে সূরা আম্বিয়া 21 নাম্বার সূরার 35 নাম্বার আয়াত, যেখানে বলা হচ্ছে যে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে পরীক্ষা করি ভালো এবং মন্দ দুটার মাধ্যমে। ঠিক আছে, ওয়া ইলাইকা ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সো আমার মনে হয় যে মেয়েরা হচ্ছে ফিতনা, মেয়েরা হচ্ছে ফিতনা, এইভাবে মেয়েদের ব্যাপারে যে একটা নেগেটিভ কোনোটেশন করা হচ্ছে, এটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ। এটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাকেও বাচ্চাকেও ফিতনা বলতেছেন, টাকা পয়সাকেও ফিতনা বলতেছেন। সেজন্য আমরা মুসলিমরা কিন্তু এইভাবে চিন্তা করি না যে আমি বাচ্চার মা হব না, আমি টাকা পয়সা আর্ন করব না। আমরা সবাই উই ওয়ান্ট টু হ্যাভ আ বেটার লাইফ। ঠিক আছে, সো আমরা সবাই আমরা সবাই সন্তান চাই। সো কোনো কিছুকে ফিতনা হিসেবে আখ্যায়িত করা মানেই যে ইট হ্যাজ এ নেগেটিভ কোনোটেশন সেটা না। আবার যখন কোনো কিছুকে ফিতনা বলা হয়েছে, তখন আমরা সেই প্রসেসের মধ্য দিয়ে যাব না, ব্যাপারটা এরকমও না। এই যে এবং আমাদেরকে একটা জিনিস বোঝা উচিত যে আমরা কি আসলে ট্রু টু আওয়ার হার্ট কিনা। হ্যাঁ, ধরেন আমি আসলে একটা কাজ করতে চাচ্ছি না কারণ আমি অলস, আমি একটা কাজ করতে চাচ্ছি না কারণ আমি অলস, কিন্তু আমি নাম দিচ্ছি যে ওখানে গেলে আমাকে ফিতনায় পড়তে হবে। এটা আমরা করি কিনা, এই জিনিসটা আমি যেহেতু কারেন্ট ইউথদেরকে নিয়ে ডিল করি, আমার কাছে এটা প্রচুর হয়। আমার কাছে মনে হয় যে মানে যতই আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আপনি যে ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করেন না কেন, সেটাকে দিনের খেদমতে কাজে লাগানোর সুযোগ আছে। নট নেসেসারিলি আপনাকে শুধু সবাইকে আলিম বা আলিমা হতে হবে, সবাইকেই শুধু দিনের জ্ঞান অর্জন করতে হবে, ব্যাপারটা এরকম না। দিনের জ্ঞানের একটা বেসিক লেভেল আছে, ওইটা অর্জনের পরে, বেসিক লেভেলের ফরজ এলমটুকু অর্জনের পরে আমরা যেই পেশায় আছি, যে যা করছি, সেটাকে ধরেন কেউ, আমি তো সবসময় বলেছি, কেউ যদি ক্যাটারিং করে,
সেটাও একটা হিউজ ইবাদতে পরিণত করার সুযোগ আছে। প্রত্যেকটা ডিসিপ্লিন নিয়ে পড়াশোনাকে ইবাদতে পরিণত করার সুযোগ আছে। আমি যখন এগুলো বলি তখন দেখা যায় যে আজকাল বহু মানুষ যাদের আসলে পড়াশোনা করতে ভালো লাগে না, তাদের মানে তাদের স্ট্রাকচার ভাবে পরিশ্রম করতে ইচ্ছা করে না, তারা বলতে থাকে যে মানে তারা বলতে থাকে যে না, তাহলে তো আমার স্কুল কলেজে যেতে হবে, কো এডুকেশনে পড়তে হবে। অফকোর্স কো এডুকেশনকে আমি কখনোই ইতিবাচক ভাবে নিচ্ছি না, হ্যাঁ। কিন্তু মানে গিভেন সেড দ্যাট মানে কোনো কোনো একটা ইউনিভার্সিটিতে কো এডুকেশন থাকলেই যে আপনাকে ছেলেদের সাথে মিশতে হবে, ব্যাপারটা সেরকমও না। মানে আপনি আপনার ইট ডিপেন্ডস অন ইয়োর সিচুয়েশন, ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট। অনেক সময় এমন হয় যে মেয়ে মানে শুধু শুধু মেয়েদের সাথে গ্রুপ করে মেয়েদের সাথে থেকে মানে ভালোভাবে জিনিসটাকে ওই সময়টুকুকে কাটানো সম্ভব। এবং ইন্টারেস্টিংলি আপনারা যদি সূরা সূরা তাওবার 47 নম্বর আয়াত পড়েন, সূরা তাওবা হচ্ছে 9 নম্বর সূরা। সেটা হচ্ছে যে মানে এখানে তারা হচ্ছে আসলে রোমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যেতে চাচ্ছিল না, ঠিক আছে। তখন কিন্তু তারা অজুহাত বলতেছিল যে একজন মুনাফিক তখন এই অজুর পেশ করছিল যে রোমানদের মেয়েরা তো অনেক সুন্দরী, আমরা যদি জিহাদে যাই তাহলে আমরা গুনায় লিপ্ত হয়ে যাব, কারণ সেখানে গেলে মেয়েদের প্রতি আমি আকৃষ্ট হব। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করেছেন এবং এখানে বলে যে হচ্ছে যে ফিতনা ওয়া মিনহুম মা ইয়াকুলু নান লি ওয়ালা তাস। মানে আমি আমি এই মুহূর্তে এখানে আমার মানে রিসাইট করতে আমার অসুবিধা হচ্ছে। এখানে মানে আমি জানি না এটা এভাবে লেখা কেন। তো মানে আপনারা যদি মানে 47 নাম্বার আয়াতে পড়েন তাহলে মানে মূল কথাটা হচ্ছে যে তাদের মধ্যে কেউ বলে যে আমাকে গুনাহে লিপ্ত করবেন না, কিন্তু মানে এখানে আসলে গুনাহ শব্দ না, মানে গুনাহ শব্দটাকে ট্রান্সলেশন করা হচ্ছে, বাট অ্যারাবিক ওয়ার্ডটা হচ্ছে যে আমাকে ফিতনায় লিপ্ত করবেন না, অথচ তারা তো ফিতনার ভেতরেই পড়ে আছে, ঠিক আছে, তারা তো ফিতনার ভেতরেই পড়ে আছে। এবং এই জন্য মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে কোনো কিছুকে ফিতনা বলা হলেই সেটা যে একটা নেগেটিভ কোনোটেশন আছে এমন না ব্যাপারটা। ফিতনা মানে ভালো জিনিসও ফিতনা হতে পারে। ফিতনা হচ্ছে জাস্ট একটা পরীক্ষার সিস্টেম, যেমন মাল্টিপল চয়েস এমসিকিউ থাকে, টেক হোম এক্সাম থাকে, অ্যাসাইনমেন্টস থাকে, ওপেন বুক এক্সাম থাকে, ঠিক আছে। এরকম যে বিভিন্ন পরীক্ষার সিস্টেম থাকে, সেই পরীক্ষার সিস্টেমের মধ্যে ভালো কিছু থাকতে পারে, খারাপ কিছুও থাকতে পারে। আমাদের যখন আমরা ফিতনার ভয়ে কোনো একটা কিছু অ্যাভয়েড করতে চাচ্ছি, দেন মানে বাট দ্যাটস নট দ্য ইসলামিক ওয়ে যে আমরা কোনো একটা কিছু ফিতনা বলে আমরা সেটা থেকে বের হয়ে মানে সেটার ধারে কাছে যাব না। ইসলামিক ওয়ে হচ্ছে আমরা সেটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করব, আমরা উই উইল বি ভেরি কশাস। এবং আমি যদি বলি যে ইসলামিক যত গাইডলাইন আছে সেগুলা আসলে এমন ভাবে গাইডলাইন গুলো করা যেন আপনি যখন ওই আগুনের মধ্য দিয়ে অথবা ওই পরীক্ষার মধ্য দিয়ে যাবেন তখনও আপনি বিশুদ্ধ থাকতে পারেন, আপনি আবর্জনা বা খাদে পরিণত না হন, ঠিক আছে। সো ফিতনার মূল কথা হচ্ছে যা কিছুকে ফিতনা হিসেবে বলা হয়েছে, উই হ্যাভ টু হ্যান্ডেল দ্যাট কেয়ারফুলি। মাথায় রাখতে হবে যে এটা আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এবং খুব এটা কনস্ট্যান্ট মাথায় রেখে ইসলামিক যে গাইডলাইন গুলো সেই গাইডলাইন গুলো মেনে চলতে হবে খুব স্ট্রিক্টলি। এবং যখন আমরা এই ফিতনা অ্যাভয়েড করতে চাই, অ্যাভয়েডেন্সের টেন্ডেন্সি যদি আমাদের থাকে, তখন আমরা ইসলামকে ব্যবহার করব না, আমরা বোঝার চেষ্টা করব যে আমি কি আসলে অলসতা বা অজুহাত দিচ্ছি,
নাকি আই এম ট্রু টু মাই ক্লেম। জাযাকুমুল্লাহ খাইরান এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।